আজকে সকাল সকাল পোকোর জন্য একটা গিফট এসেছে। এই গিফটটা পাঠিয়েছে হলো আমার ইউটিউব ফ্যামিলির একজন। আমি এর আগেও অনেকবার মেনশন করেছি, সংযুক্তা। অ্যাকচুয়ালি সংযুক্তা না, ওর ছেলে পুগলু। পুগলু হচ্ছে পোকোর থেকে দু দু মাসের ছোট হবে। বাট যবে থেকে আমি আমার এই প্রেগনেন্সি জার্নির ব্লগগুলো শেয়ার করছি, তখন থেকে সংযুক্তা আমার ব্লগ দেখে, আর তখন থেকেই ও কমেন্ট করে। আর পোকো হওয়ার পরে আমাদের মধ্যে নাম্বার এক্সচেঞ্জ হয়। এখনো পর্যন্ত আমরা সামনাসামনি দেখা করে উঠতে পারিনি, কিন্তু মানে কথা এমন ভাবে হয় যেন আমাদের মনে হয় দুজনেরই কতদিন ধরে দুজন দুজনকে চিনি। এই মানে একটা আন্তরিকতা ব্যাপারটা হয়েই গেছে। তো পপর জন্মদিন ছিল এবার। এই ব্লগটা আমি যখন শেয়ার করেছি তখন সংযুক্তা পুগলুর তরফ থেকে প্রিয়ানের জন্য একটা গিফট পাঠাবে বলে আমার কাছে অ্যাড্রেস চেয়েছিল, কারণ এখানকার অ্যাড্রেস তো আর কারো কাছে নেই। তো সেই অ্যাড্রেস দেওয়ার পরে আজকে এই ডেলিভারি এলো প্রিয়ানের জন্য গিফট। দেখো ওর কি খুশি। এটা কার বাবা? এটা তোমার? আগে বলো কে পাঠিয়েছে। ওদিকে 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 বলো, ওদিকে বলো, পুগলুকে বলো। পুগলু থ্যাংক ইউ। কি খুশি ওর। এই হচ্ছে ওর জন্য গাড়ি, এত কিউট একটা গাড়ি, এত সুন্দর। আমি ওকে বারবার মানা করেছিলাম যে না, কিছু পাঠানোর দরকার নেই, বাট ও বলছে এটা পুগলু আর পোকোর মাঝখানের ব্যাপার, এখানটাতে মাম্মারা মাঝখানে আসবে না। তো যাই হোক, এই এই যে বাবা তারা ওইটাকে কিভাবে কিভাবে করে, ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারি লাগাতে লাগবে। আমি তো এখানে অন করলাম, কিন্তু ব্যাটারির জন্য। আজকে অনেক দিন পরে প্রিয়ানের জন্য বানিয়েছি একটু রাগি। রাগি আর সুজি দুটো মিক্স করেই বানিয়েছি, আর এখানটাতে এখন বসিয়েছি চা। আজকে আমিও একটু চা খাবো, আজকে গলাটা একটু ব্যথা ব্যথা করছে। ব্রেড আর এই যে কড়া করে দুধ চা বানিয়েছি, আর প্রীতমকে বলেছি এই রাগিটা বকোকে একটু একটু করে খাওয়াতে, না হলে দেরি হয়ে যাবে। তো আমি এটা নিয়ে চলে যাব এখন ব্যালকনিতে। সকাল সকাল ব্রেকফাস্ট করে পকুকে খাইয়ে দিয়ে প্রীতম গেছিলো পকুকে নিয়ে একটু মাছ আনতে। অনেকদিন হয়ে গেছে মাছ আনা হয় না। আমি বললাম যে আজকে একটু মাছ খেতে ইচ্ছে করছে। এই জাস্ট এখন আওয়াজ পাচ্ছি, আমি স্নান দান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, এখন আওয়াজ পাচ্ছি যে পকুকে নিয়ে প্রীতম আসছে। পকু পকু, মাছের দোকানে বলে সেই ভিড় ছিল। তুমি ওরকমভাবে ধরো না বাবা, কাঁচা মাছ দাও আমাকে, দাও দাও আমাকে, দাও 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 দাও। তুমি ফিশ খাবে? চলো 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 চলো। এখানে ঠান্ডা শেষ, ব্ল্যাঙ্কেট প্লাস প্রিয়ানের বার্থডে বিরিয়ানি বানানোর জন্য যে বিশাল বড় 5 কিলোর এই বাসনটা কেনা হয়েছিল, ওর মধ্যে যেগুলো আমাদের রেগুলার ইউজের জন্য দরকার হয় না সব বাসন ধুয়ে টুয়ে মুছে একবারে ঢুকিয়ে রাখলাম। কারণ বাইরে আমাদের জায়গা এত কম যে এখন এগুলো মানে বাইরে রাখলে পরে আমাদের আর নিজেদের ডেইলি ইউজের জিনিসগুলো ভুলিয়ে যাচ্ছে। তো যতটুকু দরকার অতটুকু বাইরে রেখে বাকি সব এখন আমরা এখানটাতে বাক্সবন্দি করে রেখে দেবো। হয়ে গেল, কম্বলের কাজ এই বছরের জন্য শেষ। এবার আবার নেক্সট ইয়ার এগুলো বের করতে হবে। আর একজন এখানে এই বক্স কারের ভেতর থেকে বন্দুকটা বের করেছে। আর তোমার এটা বন্দুক? ঢিচকাও করে দাও, ঢিচকাও ঢিচকাও ঢিচকাও। এখন এই যে এগুলো সব ঢুকিয়ে দিচ্ছি বাক্সবন্দি। হ্যাঁ, ওটা না জং পড়ে গেছে, ওটা কোনো কিছুর সাথে রাখলে হবে না, এটা প্লাস্টিকে মুড়ে রাখতে লাগবে। পরে মাথার মধ্যে সব এই বাক্সগুলো দিয়ে না একদম এলোমেলো হয়ে আছে জিনিসগুলো, তাই বললাম বাক্সগুলো সব ঢুকিয়ে দিতে। কারণ আমরা যে কাপ কিনেছিলাম এই কাপের সাথে বাক্সগুলো দিয়েছিল, যদি আমাদের ট্রান্সফার হয়ে যায় তখন প্যাকিংয়ের জন্য এই বাক্সগুলোর দরকারও। তাই জন্য এখন আর এই বাক্সগুলোকে ফেলবো না, এগুলো রেখেই দেবো। ভাতটা নামালাম আজকে, এখন 2টো বাজতে চললো। আমরা এখন রান্না বসাচ্ছি, কারণ ঘর পরিষ্কার করা নিয়ে এমন অবস্থা হয়েছিল না কি বলবো। জাস্ট এখানটাতে আজকে আমাদের এই যে পাঁপড় ভাজা করে নিয়েছি। মাছটাকে আজকে একটু না এই যে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু তেল ছিল ওই ভাজা তেলই, তো ওটা কিসে ইউজ করবো, তো ভাবলাম মাছ ভাজাতে ইউজ করে নিই। এই ব্যাটারটা এবার হচ্ছে একটু কর্নফ্লাওয়ার চালের গুঁড়োর মধ্যে ডুবিয়ে এখানে হচ্ছে ফিশ ফ্রাই করছি। এখন আর মাছ রান্না করবো না, এখন ভাত, পাঁপড় ভাজা, বাটার, তার সাথে এই ফিশ ফ্রাই, সেটা দিয়েই হবে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। মাছের মাথা আমি কখনো এরকমভাবে ফ্রাই করিনি, মানে বেসন দিয়ে। এটা আগের দিন আমি সিমরানদের ঘরে খেয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকে আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়। এপোকে এই যে আমরিনোকে এখন একটা পপকর্ন দিয়েছে। কে দিয়েছে বাবা? দেখাও, তাকাও তাকাও, কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে?
আমরিন আমরিন দিয়েছে, থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, গত 3-4 দিন ধরে আমাদের দাদা যাওয়ার সময় থেকেই আমাদের যা রান্না করছি এখানে গরম সেরকম যে পড়েছে পড়েনি, কিন্তু একটা একটা ভাবসা গরম আছে, যার জন্য আমাদের সকালের রান্না রাত অবধি নষ্ট হয়ে যাচ্ছে, রাতে রান্না করলে পরের দিন সকাল অবধি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা ডিসাইড করলাম যে না, ফ্রিজটা আমাদের ইমিডিয়েট দরকার। গত বছর নেওয়া হয়নি যেহেতু গরমের টাইমটা আমরা বাড়িতেই ছিলাম। তো প্রীতম এখন গেল ফ্রিজ দেখতে, এখানে সেকেন্ড হ্যান্ড রেন্টে সবই পাওয়া যায়। তো নতুন ফ্রিজ নিয়ে আমাদের এখানে লাভ নেই, কারণ আমরা আজকে আছি কালকে নেই, নতুন ফ্রিজ কি করব। তো যেটা পাবে ও এখন গেল কথা বলে আসতে, যদি পছন্দ হয় তাহলে আজকেই নিয়ে চলে আসবে। তো এখানটাতে এইরকমভাবে এই আমার ফার্স্ট টাইম যে আমি মাছ রান্না করছি। মাছ রান্না তো না, ফিশ ফ্রাই। আমার গ্যাসের অবস্থাটা খুব বাজে, এখন একবারে মাছটা ভাজতে গিয়ে আমি জানি প্রচুর নোংরা হবে, তাই এখন আমি একবারে রান্নাবাড়ি শেষ করে তারপরেই এটা পরিষ্কার করব। তো এইখানটাতে আমার ফিশ ফ্রাই হয়ে গেছে, তারপরে একটুখানি ব্যাটার বেঁচেছিল, ওটা দিয়ে একটু আলু ফ্রাইও করে নিলাম, সঙ্গে পাঁপড় ভাজা। এবার প্রীতম এলে পরে লাঞ্চ করবো, সরি। এতগুলো ভাজা পোড়া করেছি, তারপরেও প্রীতম দেখি এই যে এটা নিয়ে এসেছে। তোমার কি আমার ভাজার উপরে কোনো কনফিডেন্স নেই? হ্যাঁ, আজকে প্রথমবার এত সুন্দর করে ফিশ ফ্রাই করলাম আর তুমি এরকমভাবে বাইরের থেকে নিয়ে এসেছো এই চিপস। কি বলবো, ওকে যত না করি তত বাইরের থেকে। দিন ধরে আমার এই বা চোখটাতে খুব প্রবলেম হচ্ছিল, প্রায় 7-8 মাস হয়ে গেছে বাড়ি থেকে আসার পর থেকেই। বাট ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে, মাঝে মধ্যে প্রবলেম হতো আর মাঝে মধ্যে ঠিকও হয়ে যেত। এই লাস্ট 3-4 দিন ধরে কোকোর জন্মদিনের পর থেকে দেখছি মানে এত প্রবলেম হচ্ছে, মানে লাইট বেশি পড়লে পরেও অসুবিধে হচ্ছে, রান্না করতে গেলেও অসুবিধে হচ্ছে, আবার এখন রোদের একটা ঝলক এসেছে তাতেও প্রচণ্ড অসুবিধে। তাই জন্য এখন যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তারটা দেখিয়ে আসি। ডাক্তার দেখানো হয়ে গেল, যেটার ভীষণভাবে ভয় পাচ্ছিলাম সেরকম কিছু হয়নি। বললো মানে ভীষণ একদম ক্লিয়ার, আমার চোখের কোনো পাওয়ারের বিষয় নেই, কোনো কিছু থেকে অ্যালার্জি হয়ে গেছে যার জন্য এত বেশি প্রবলেম হচ্ছে। তো এখানে মেডিসিন দিয়ে দিল 3 দিনে, 3 দিন পরে আবার এসে একবার চেক আপে আসতে বললো। আর এখন যাচ্ছি আমরা ফ্রিজের দোকানে। ও আওয়াজ, সকালবেলা প্রীতম এসে অলরেডি অ্যাডভান্স পেমেন্ট করে গেছে, বাট ওদের লোক ছিল না ডেলিভারি করার জন্য। তো এখন আরেকবার আমিও দেখে নিয়ে ফাইনালাইজ করবো যে কোন ফ্রিজটা নেব। দিল্লিতে এসে ধোসা খাওয়া হয়নি, তো ওই যে প্রীতম দেখলো এখানটাতে কেরালা রেস্টুরেন্ট আছে যেখানটাতে ধোসা পাওয়া যায়। তো এখন পুরো সাউথ ইন্ডিয়ান দোকানে সাউথ ইন্ডিয়ান চিপস আর বিস্কিট বেকারি সব কিছুতে ভরা। তো আমি এখান থেকে দুটো জিনিস নিলাম, এই যে এইটা নিলাম আর নিয়েছি এটা। যখন চেন্নাইতে ছিল, চেন্নাই থেকে যখন করে আসতো তখন এই চিপসগুলো নিয়ে আসতো, অনেকদিন পর দেখলাম। আর এটা হচ্ছে আগেরবার অভিষেকতে এসেছিল, দেবীকে নিয়ে, তখন অভিষেক এই জিনিসটা এনেছিল, দেখলাম তাই আমি দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের মশালা ধোসা, বাটার মশালা ধোসা। মশলা ধোসা খাবে? ধোসাটা জাস্ট ইয়াম্মি ছিল। আর কোকো ওখানটাতে গিয়ে বসে বসে ডাক দেখে এলো, এখানে ফ্রেন্ডশিপ হয়ে গেছে সুন্দর করে। ভাইয়ার সাথে গিয়ে ঘুরে টুরে আসলো পুরো ইয়েটা, রেস্টুরেন্টটা। তো দেখে আসলাম। আরুষিরও আজকে শরীরটা ভালো না, আরুষিকে দেখতে এসেছি। আর এই যে পোকো এসে আরুষির বই খাতা নিয়ে নিজে লেখালেখি শুরু করেছে। কি কি করব? এখানে বসে দেখবো? ও, আমি বলছি আমি চলে যাব, তাই ও বলছে এখানে বসে দেখো না। না তুমি থাকো, আমি যাই। হ্যাঁ তুমি থাকো আরুষিদির কাছে, আমি যাই। তুমি থাকবে? থাকো, এখানে পেন দিয়ে লেখো। তা থাকবে না, वो नहीं रहेगा, तुम जो भी कुछ दे दो अकेला नहीं रहेगा यहाँ पे, उसको मैं ही चाहिए। চলো। এই প্রীতম গেছিল আমাদেরকে রেখে আবার একটু বিশালে কিছু জিনিসপত্র আনতে। এই যে যেটা খুব দরকার ছিল আমাদের, এই কাচের বোতল, কারণ প্লাস্টিকের বোতলে খাওয়া একদমই উচিত না। এই ওর হাতে দিও না, একটা ফটাস হয়ে যাবে, এক্ষুনি ফটাস হয়ে যাবে বাবু। এই দেখছো, দেখো অবস্থা, যেদিন আনা হয় সেদিনই তোমার ভাঙতে লাগে নাকি? আর দুটো প্লেট এনেছো, দেখাও। এটা ফাইবারের না তো, এটাও তো ইসের হয়ে গেল, ফাইবারের আনতে বলেছিলাম, এগুলো তো পোকো ভেঙেই ফেলবে সব। যাই হোক, এই বোতল দুটো খুব ভালো হয়েছে, আমাদের ফ্রিজ আসলে পরে ফ্রিজের জন্য এই বোতলগুলো লাগবে। এখানটাতে পাপা বেটু সমান নিয়ে একে অপরের পিছনে লেগেই আছে, প্রীতম যা করে পকোকে তাই করতে হবে। আচ্ছা ব্যাটারিটা আনলে না তো গো পকোর খেলনা?
পুগলু যেটা পাঠিয়েছে, পুগলুর বন্ধুর পাঠানো ব্যাটারি দিয়ে, হ্যাঁ নিয়ে আসো। পাপা আর বেটু এখন যাচ্ছে ব্যাটারি আনতে, এনে পকোর ফ্রেন্ডের পাঠানো গাড়ি চালাবে পকো। তাহলে পুগলুকে, হ্যাঁ জানি যে ঘুরতে নিয়ে যাবে, পুগলুকে থ্যাংক ইউ বলবে পাপা। টাটা, টাটা দিদে, টাটা দিদে। আবার টাটা দেওয়ার কি ছিরি, ওকে দাঁড়িয়েই পড়াতে বলো। বারবার মানা করা সত্ত্বেও এই যে ছেলেকে নিয়ে গেছে। ব্যাটারি এনেছো, তার সঙ্গে একটা বড় চিপসের প্যাকেট এনেছে, আর এখানটাতে আবার সিঙ্গারা এনেছে। মানে কি বলবো একে আমি। আর ব্লগের মধ্যে তো আমাদের ঝগড়াগুলো দেখানো যায় না, কিন্তু আমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণ এখন ঝগড়াঝাটি হলো। তারপরে আমি ভাবলাম যে না দেখাই, বাড়ির সবারও জানা উচিত যে ও কী করে, আমার কথা একটা শোনে না। তার জন্য আজকের এই ভিডিওটা আমি, এই যে ক্লিপটা বানাচ্ছি, সবাই দেখুক। সবাই তো ভাবে আমি দেই, আমি কিচ্ছু দেই না। আর ছেলে এখন আমাকে এই জন্য পছন্দ করে না, যে পাপাকে বললেই পাপা সব দিয়ে দেয় আর আমি মানা করি। এতক্ষণে ব্যাটারি এসছে, এখন গাড়িটা চলবে, তাই তো? এটা আবার স্ক্রু দিয়ে পুরো টাইট করে লাগানোর। আমাকে সংযুক্তা সকাল থেকে ফোন করে বলছে যে এটা একবার চেক করে নিতে, যদি রিটার্ন করার ব্যাপার থাকে তাহলে ও রিটার্ন করে দেবে। তো সেটাই, এখন ব্যাটারিটা না লাগালে তো বোঝা যাচ্ছিল না, তাই ব্যাটারিটা লাগানো হলো। ঘরের লাইট হয়ে গেছে অফ। কেন বাবা বলতো? ওই দেখ, ওই দেখ, ওই দেখ তোর গাড়ি ভিতু যা। ও ওটা সেন্সার দেওয়া না, অটোমেটিক এদিক ওদিক হচ্ছে। পোকোর মুখ দেখা যাচ্ছে না। ইয়ে কি ভয় পায়, দেখো দেখো অবস্থা। পায়ের উপর দাঁড়িয়ে পড়েছে পাপার। কি সুন্দর না বাবা, বাবা কি সুন্দর না বাবা। ও চলে আসবে ওদিকে, ধাক্কা খেয়ে আবার চলে আসবে। কি সুন্দর গাড়ি বেরিয়েছে না, এই হচ্ছে সেই গাড়ি। খেলনাটা যতক্ষণ লাইট না জ্বলেছে ততক্ষণ পর্যন্ত ও বেশ মজা পাচ্ছিল। এবার যখন লাইট জ্বলছে চলছে আর আমরা পা দিচ্ছি, পায়ের মধ্যে ধাক্কা লেগে আবার সরে যাচ্ছে, ও ভয় পেয়ে গেছে। তো এই বল পুগলু, থ্যাংক ইউ। ভয় পেয়ে গেছে পুগলু, পকো ভয় পেয়ে গেছে, কিন্তু থ্যাংক ইউ বলো। 2 দিন 3 দিন খেললে তখন আস্তে আস্তে ভয়টা কাটবে। ওর না ছোটবেলা থেকে এই ফোবিয়াটা আছে। এর আগে যখন একটা ক্র্যাব পাঠিয়েছিল অভিষেক, ওটাও এরকম সেন্সারে এরকম চলতে থাকে। সেই ছোটবেলায় ওই ক্র্যাবটা দেখে, আচ্ছা না 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 ঠিক আছে, ও ছোটবেলায় ওটা দেখেই ও এরকম ভয় পেত। নর্মালি হাতে ধরলে পরে ভয় পেত না, যেই ওটা চলতো আর লাইট জ্বলতো ওরকম সাউন্ড হয়ে ব্যাস। তার জন্য আমরা ওই যে ঢুকিয়ে রেখেছিলাম। আমি কালকেই প্রীতমকে বলছিলাম যে এবার গেলে ওটা নিয়ে আসবো, যে এখন তো বড় হয়েছে, এখন ভয়টা কেটে গেছে, বাট ভয় এখনো কাটেনি। এখনো ছেলে আমার ভয় পায়। কিন্তু সংযুক্তা, থ্যাংক ইউ সো মাচ যে এই এত সুন্দর একটা গাড়ি পাঠানোর জন্য। খুব 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 পছন্দ হয়েছে। আমি খেলবো তো, 2 দিন পরেই খেলবো। সমানই খেয়েই যাচ্ছে একের পর এক। এখন আবার এই বিস্কিট নিয়ে এসেছে, মিল্কিজ কি, এটা নামটা যেন কি, এটা খেতে খুব টেস্টি, মিল্কিজ। এটা খেতে আমাদের সেই ছোটোবেলায় পাওয়া যেত, এত টেস্টি, এখনও চলছে।